হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব র‍্যাপিড ওয়ার্কার্সে কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে কাজ করবেন। আর যাদের অ্যাকাউন্ট ডিজেবল হচ্ছে, কি করলে আপনাদের অ্যাকাউন্ট গুলো ডিজেবল হবে না, এভরিথিং আজকের এই ভিডিওতে থাকছে। তাছাড়া আমি আপনাদের সাথে র‍্যাপিড ওয়ার্কার্স নিয়ে বাই দ্য বাই ভিডিও শেয়ার করতে থাকবো, আপনারা কিভাবে এখান থেকে কাজ করবেন এ টু জেড। ওকে, র‍্যাপিড ওয়ার্কার্স নিয়ে ভিডিও করার জন্য আমাকে অনেকেই রিকোয়েস্ট করছেন, দ্যাটস ওয়াই আমি র‍্যাপিড ওয়ার্কার্স নিয়ে বাই দ্য বাই ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ওকে, সো এখনো পর্যন্ত যারা র‍্যাপিড ওয়ার্কার্স এর নাম শুনে থাকেননি, তারা আজকের ভিডিওটি দেখার পর অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলুন। আর যারা অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, কারণ আপনাদের অ্যাকাউন্টটি কেন ডিজেবল হচ্ছে এই বিষয়ে আমরা একটু পরে ডিসকাস করব। ওকে, সো এট ফার্স্ট আমার ফার্স্ট কমেন্টে চলে যাবেন, যাওয়ার পর আমি এই র‍্যাপিড ওয়ার্কার্স এর যে রেজিস্ট্রেশন লিংক, এটা আমি ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। আপনারা সেখানে ক্লিক করলে সেম এমন একটি পেজে আপনাদের নিয়ে আসবে। ওকে, আরেকটা কথা বলি, আপনারা যারা কম্পিউটার থেকে কাজ করবেন তারা তো করতেই পারছেন, আর যারা মোবাইল থেকে কাজ করবেন তারা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, দেন উপর থেকে ডেস্কটপ মোডটি ইনেবল করে দিবেন। আর আমি এরপর আপনাদের সাথে যে কয়টা ভিডিও শেয়ার করব, প্রত্যেকটা ভিডিও মোবাইল থেকে শেয়ার করব, সো নো টেনশন। এখান থেকে আপনাদের ফার্স্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ফর ফ্রি, মানে আপনাদের এই রেজিস্ট্রেশনের উপর একটা ক্লিক করতে হবে। তাছাড়া আপনাদের যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে ডিরেক্ট এখান থেকে লগইন করতে পারেন। আর অ্যাকাউন্টের প্রসেসটা খুবই ইজি। এখানে আপনাদের ফার্স্ট নেম দিতে হবে, দেন একটি ইমেল অ্যাড্রেস দিবেন, দেন পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ডটি একটু স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে एग्जांपल দেওয়া আছে, হ্যাশ, তারপর ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, এগুলো আপনারা পাসওয়ার্ড ইউজ করতে পারেন, এগুলো আপনাদের মানে एग्जांपल দেওয়া আছে। দেন এখান থেকে আপনারা কান্ট্রিটি সিলেক্ট করবেন। আমি বাংলাদেশ থেকে ভিডিওটি ক্রিয়েট করছি বা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, দ্যাটস ওয়াই আমি বাংলাদেশটি সিলেক্ট করলাম। দেন আপনারা যে কান্ট্রিতে থাকবেন ঠিক সেই কান্ট্রিটি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনারা আই এম নট এ রোবট, ওকে, আই এম নট এ রোবটের উপর ক্লিক করবেন। আই এম নট এ রোবটের উপর ক্লিক করার পর আপনাদের একটি ক্যাপচা দিবেন, জাস্ট ক্যাপচাটি আপনারা সুন্দর করে ফিল আপ করবেন। আর আপনারা অবশ্যই জানেন যে কিভাবে ক্যাপচাটি ফিল আপ করতে হয়। ওকে, ক্যাপচাটি আপনারা ফিল আপ করবেন। যখন এখানে টিক মার্কস উঠে যাবে দেন নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে টার্মস এন্ড কন্ডিশন। ওকে, টার্মস এন্ড কন্ডিশন, এখানে আপনারা কি করবেন, এই যে ফাঁকা বক্স আছে এখানে একটা টিক মার্কস দিবেন, তারপর ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে। ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের জিমেইলে, অর্থাৎ আপনি যে জিমেইলটা দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই জিমেইলে একটা ভেরিফিকেশন মেইল চলে যাবে, জাস্ট আপনারা মেইলটি কনফার্ম করে নেবেন। আই হোপ আপনারা বুঝতে পারছেন। তারপর যদি কারো বুঝতে প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে ট্র্যাক নক করবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। ওকে, সো আমার যেহেতু একটা অ্যাকাউন্ট আছে, আমি নতুন করে এখান থেকে আর অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না, আমি এখান থেকে ডিরেক্ট লগইন করছি। ওকে, অ্যাট লিস্ট আমরা র‍্যাপিড ওয়ার্কার্স এ প্রবেশ করলাম, এন্ড এই হচ্ছে আপনাদের র‍্যাপিড ওয়ার্কার্স এর মানে ইন্টারফেস। মানে আপনি লগইনের পর সেম এমন একটি পেজ পেয়ে যাবেন। উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, দেখতে পাচ্ছেন এখানে উইথড্র, ডিপোজিট, মাই অ্যাকাউন্ট। মাই অ্যাকাউন্টে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার যে পাসওয়ার্ডটি সেই পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন। দেন আপনার সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া থাকবে। দেন ডিপোজিটে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে ডিপোজিট করতে পারবেন। উইথড্রতে ক্লিক করলে আপনি উইথড্র করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন টাস্ক আই ফিনিশড, মানে আপনি কয়টা টাস্ক কমপ্লিট করছেন, এভরিথিং আপনারা এখান থেকে মানে দেখতে পারবেন যে আপনি কয়টা টাস্ক কমপ্লিট করছেন, আপনার টাস্কগুলো স্যাটিসফাইড হয়েছে কি হয়নি। ওকে, আর উপরে দেখতে পাচ্ছেন যে আইপি অ্যাড্রেসটা শো করছে, মানে আপনার যে আইপি অ্যাড্রেসটা সেই আইপি অ্যাড্রেসটা এখানে শো করবে। সো আপনার সমস্ত ইনফরমেশন কিন্তু ওরা ট্র্যাক করবে। এখন কথা হচ্ছে যে আপনি এখান থেকে কিভাবে কাজ করবেন। আমি কাজের প্রসেসগুলো আপনাদের সাথে বাই দ্য বাই শেয়ার করব, সেটা আমার নেক্সট ভিডিওতে থাকবে। আমি আজকে শুধু আপনাদের সাথে এটা শেয়ার করব যে এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেন কি করলে আপনাদের অ্যাকাউন্টটি ডিজেবল হবে না। ওকে, সো এখানে যদি আপনি কাজ করতে চান তাহলে দেখতে পাচ্ছেন যে অ্যাভেলেবল জবস, মানে এখানে যদি আপনি একটু ক্লিক করেন তাহলে আপনার এখানে জবগুলো শো হবে। সো আপনারা সবসময় চেষ্টা করবেন যে ইন্টারন্যাশনাল দেওয়া যে কাজগুলো আছে ইন্টারন্যাশনাল কাজগুলো আপনারা করবেন। আর দেখতে পাচ্ছেন এখানে ইউএসএ, মানে শুধুমাত্র ইউএসএ থেকেই কাজটি করতে পারবেন, অন্যথায় না। ফ্রান্স, এখানে আপনারা ইন্টারন্যাশনাল যেগুলো থাকবে সেইগুলো শুধুমাত্র করতে পারবেন। সো আর এখানে কাজের মানটাও মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আপনারা পাবেন, দেখতে পাচ্ছেন
10 সেন্ট, 12 সেন্ট, 50 সেন্ট এভাবে আপনারা এখান থেকে। আর অ্যাকাউন্ট ডিজেবলের যে বিষয়টা সেটা নিয়ে আমি প্রচুর পরিমাণ কমেন্ট পেয়েছি যে কেন আপনাদের অ্যাকাউন্টটি ডিজেবল হয়ে যাচ্ছে, মানে অনেকের অ্যাকাউন্ট সাথে সাথে ডিজেবল না করলেও আপনারা যখন উইথড্র দিতে যাচ্ছেন সেই সময় আপনাদের অ্যাকাউন্টটি ডিজেবল করা হচ্ছে, কিন্তু কেন? এখন যদি আমরা এদের মানে টার্মস এন্ড কন্ডিশন গুলো দেখতে যাই তাহলে একটু নিচে চলে আসবো। তাছাড়া আপনারা যে এখানে লেখাগুলো আছে এগুলো প্রত্যেকটা আপনারা পড়তে পারেন, কিন্তু আমাদের ওয়ার্কার্স এর জন্য যে মানে গাইডলাইন দেওয়া আছে বা যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেগুলো আমরা একটু পড়ে নিব। এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়ার্কার্স, ওকে। At first দেওয়া আছে workers must follow state rules or will eventually get banned, ওকে। মানে আপনাদের যে রুলস আছে সেইগুলো মেইনটেইন অবশ্যই করতে হবে, তা না হলে আপনাদের অ্যাকাউন্টটি ব্যান হয়ে যাবে। ওয়ার্কার ক্যান অনলি ক্রিয়েট এন্ড ইউজ অন অ্যাকাউন্ট, মানে আপনারা যারা কাজ করবেন তারা শুধুমাত্র একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং একটা অ্যাকাউন্ট ইউজ করবেন। আই হোপ আপনারা বুঝতে পারছেন। সেকেন্ড নাম্বার যেটা আছে যে ইউজিং মোর দ্যান অন অ্যাকাউন্ট এন্ড অ্যাকসেপ্টিং সেম জব মোর দ্যান অ্যালাউ ফর দি এমপ্লয়ার্স উইল রুলস ইন অ্যাকাউন্ট টার্মিনেশন। মানে এখানে আপনাদের বলছে যে আপনি যখন একটার বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনি যখন একই প্রকার জব একাধিকবার করবেন তখন আপনার অ্যাকাউন্টটি ব্যান করা হবে। 3 নম্বরে কি বলছে আমরা একটু দেখে নিই। ওয়ার্কার্স শুড অনলি অ্যাকসেপ্ট এ জব they are capable of finish it. If you think you cannot deliver result, did not accept that job. Accepting a job and submitting a flash proof will raise a red flag and can lead to account termination. So এখানে আপনাদের বলছে যে আপনি শুধুমাত্র সেই কাজগুলো অ্যাকসেপ্ট করবেন, মানে গ্রহণ করবেন যে কাজগুলো আপনি করতে পারবেন। তাছাড়া উল্টাপাল্টা কাজ যখন আপনি অ্যাকসেপ্ট করবেন কিন্তু কাজটি করতে পারবেন না, সো সেক্ষেত্রে আপনার আইডিটি ব্যান হওয়ার সম্ভাবনা আছে। এই রুলসটি আপনাদের অবশ্যই ফলো করতে হবে, ওকে। 4 নম্বরে বলছে উই হ্যাভ অলসো, যাক এখান থেকে আপনাদের বোঝাতে চাচ্ছি এটাই যে আপনারা যদি 60% এর নিচে, মানে আপনাদের সাকসেস রেট যদি 60% এর নিচে চলে আসে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের উপর ভীষণ বড় একটা ইফেক্ট করতে পারে, ওকে। 5 নম্বরে বলছে নট অ্যালাউড টু ইউজ ভিপিএন প্রক্সি। মানে আপনারা, আমি আগে বলছি এখনো বলছি যে মাইক্রো ওয়ার্কার্স মানে টাইপের যে কয়টা সাইট আছে সেই কয়টা সাইটে আপনারা কখনোই ভিপিএন ইউজ করবেন না, তাহলে আপনাদের আইডি ব্যান করা হবে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। দেন 6 নম্বরে বলছে ওয়ার্কার্স উইল অটোমেটিক্যালি গেট পেইড টু টাস্ক রিড এন্ড স্যাটিসফাইড। মানি উইল বি deposit in for workers account as soon as employer rated submitted task। এখানে এটাই বলছে যে মানে আপনার কাজটি যখনই স্যাটিসফাইড করবে সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকাটি চলে যাবে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। আপনার অ্যাকাউন্টটি কেন ব্যান করা হচ্ছে বা কি রুলস মেইনটেইন করে আপনি এখানে কাজ করবেন। তাছাড়া অনেকেই বলতে পারেন যে ভাইয়া আমি কোনো প্রকার ভুল করিনি বা ভিপিএন ইউজ করিনি তারপরও আমার অ্যাকাউন্ট কেন ব্যান করা হলো। তাদের বলবো যে আপনি যদি ওয়াইফাই ইউজ করে থাকেন তাহলে ওই আইপি থেকে যদি অন্য কেউ ভিপিএন ইউজ করে থাকে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের উপরটা ইফেক্ট আসতে পারে। আপনারা জানতে পারলেন না কেন আপনার অ্যাকাউন্টটি মানে ডিজেবল করা হলো। সো এটা হচ্ছে একটা মেজর ইস্যু। সো যাই হোক আপনারা এই রুলস গুলো মেইনটেইন করে কাজ করবেন তাহলে মনে হয় না যে আপনাদের অ্যাকাউন্টে তেমন কোনো ইফেক্ট আসবে। পরবর্তীতে যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব সেখানে বাই দা বাই যে কিভাবে আপনারা এখান থেকে কাজ করবেন মানে A to Z ডিসকাস করব। সো গাইস আজকে এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।